বাহুবলের হাবিজপুর গ্রামে নিজ বাড়ির পাশে প্রায় 25 শতক জমিতে মালচিং ব্যবহার পদ্ধতিতে মাচায় তরমুজ চাষ করে কৃষক আব্দুল সালাম চমক দেখিয়েছেন। গ্রীষ্মকালীন হাইব্রিড জাতের হলুদ ও কালো রঙের তরমুজ চাষে তিনি পোকা দমনে ব্যবহার করেছেন হলুদ পাদ ও ফেরোমন ফাঁদ। জমিতে প্রয়োগ করেছেন গোবর ও কিছু পরিমাণে সার। এসব ব্যবহার করায় তরমুজ প্রচুর ফলন হয়েছে। রাসায়নিক ব্যবহার না করায় তার উৎপাদিত তরমুজ বিষমুক্ত। বর্ষাকালে এতটাই ভালো ফলন হয়েছে যে দেখলে চোখ জুড়িয়ে যায়। আর খেতেও রসালো ও সুস্বাদু এই তরমুজ বিক্রি করে লাভের স্বপ্ন দেখছেন তিনি। হাবিজপুর গ্রামে গিয়ে দেখা যায় সবুজ কচি লতাপাতার মাঝে মাচায় ঝুলছে হলুদ ও কালো রঙের তরমুজ। ছোট বড় তরমুজে নুয়ে পড়েছে মাছা। এখানে কালো রঙের চেয়ে হলুদ রঙের তরমুজ বেশি ফলন হয়েছে। দেখতে যেন হলুদের সমারোহ। আমি মোহাম্মদ শামীমুল হক শামীম, উপসহকারী কৃষি কর্মকর্তা, ব্লক দিমুরা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কিপার প্রদর্শনী তরমুজ চাষ করার জন্য আব্দুল সালাম ভাইকে পরামর্শ দিয়ে আব্দুল সালাম ভাই এই তরমুজ চাষ করে এবং অতিবৃষ্টির মাঝেও ওই তরমুজ গাছ টিকে আছে। এবং এই গ্রামের আরও কৃষকরা তহিদ মেয়ের তরমুজ চাষ করছে, কিন্তু ওই যে বৃষ্টির কারণে চারাগুলো নষ্ট হয়েছে, আবার নতুন করে করবে। এবং এই তরমুজ এখানে দুই কালারের তরমুজ, একটা হলো হলুদ কালার, একটা হচ্ছে কালো কালার। হলুদটা হচ্ছে মধুমালার জাতের আর কালোটা হচ্ছে ব্ল্যাকবেরি। কিন্তু এটা রাস্তার পাশে থাকাতে হলুদ জাতের দেখতে খুব আকর্ষণ, মানুষের সময় আসা যাওয়া করে এবং ভিড় করে দেখে এবং অনেক আগ্রহ হইতেছে। আমার কাছে পরামর্শ চাইছে যে কেমনি বীজ পাওয়া যাবে এবং কীভাবে চাষাবাদ করতে হয়। দিমুরা ব্লকে দিন দিন এই তরমুজ চাষের আবাদ বৃদ্ধি পাইতেছে। কৃষক মোহাম্মদ আব্দুল সালাম, হাবিজপুর গ্রামের বাহুবল কৃষি অফিসের মাধ্যমে শামীম ভাই পরামর্শে আমি তরমুজ চাষ করেছি দুই জাতে, হলুদ আর কালো। আমার ফলন আল্লাহর রহমতে ভালো হয়েছে। বৃষ্টির টাকাতে মালচিং ব্যবহার করণে গাছগুলা দিতে আছে, নালে মারা যেত। এখন মোটামুটি ভালো ফলন আছে। ঠিক গ্রীষ্মকালীন মাচায় তরমুজ চাষ না? জি জি। আচ্ছা, এখানে কতটা গাছ আছে আপনার এখানে? ওখানে প্রায় 400 গাছের উপরে আছে বর্তমানে। তরমুজ কতটা আছে? তরমুজ গণা নাই, তারপরে অনুমানিক 600-700 হবে না? 600-700। এগুলো কি বিক্রি শুরু করছেন না শুরু করি নাই, আরো সপ্তাহখানিক লাগবে। শুরু করবেন না? শুরু করব। কৃষক মোহাম্মদ তৌহিদ মিয়া, গ্রাম হাফিজপুর, ব্লক দিমরা। আমি তরমুজ চাষ আগে একবার করছি, আর এবার দ্বিতীয় বছরে আমার চারাগুলো নষ্ট হয়ে গেছিলো, এই কারণে আমি করতে পারি নাই। কিন্তু আমার পাশের বাড়ির আমার স্বাস্থ্য ভাই লাগে, উনি তরমুজ চাষ করছে। শামীম ভাইয়ের পরামর্শ করাতে আমি আজকে আসলাম, আর দেখি যে পরিমাণ তরমুজ হয়েছে, এতে আমার আগ্রহ জাগছে। আর পাশাপাশি আরও অনেকেই এই বছর তরমুজ চাষ করবে, আর আগ্রহ বাড়ছে। আমিও নিজেও আবার তরমুজ চাষ করবো। শাহিন মিয়া, আমার পাশের বাড়ি সালাম ভাই তরমুজ চাষ করছেন দেখে আজকে আমি আসলাম। এসে দেখলাম যে এত পরিমাণে বাম্পার বসন হয়েছে, আমি কখনো আর এরকম দেখি নাই। মোহাম্মদ আফরুজা আলী, সালাম ভাই তরমুজ বীজাত আমি ব্যাগ লাগাই, তার কৃষি তরমুজ দেখে আমার বেশি আগ্রহ। আমি বিচার থেকে যাইবারও ইচ্ছা হয় না বাড়িতে, এমন সুন্দর ফসল হয়েছে, বাম্পার ফসল, কয়েকশো তরমুজ দেখে আমরা খুব আশ্চর্য হইলাম। মোহাম্মদ ফয়সল মিয়া, কৃষক। সালাম ভাইয়ের যে তরমুজ চাষ করছে, হলুদ তরমুজ চাষটা, এটা আসলে খুবই সুন্দরজনক, দেখতেও খেতেও সুস্বাদু আর দেখতেও অনেক সুন্দর। আর এই জাতের তরমুজটা আমাদের এলাকায় খুব কমই হয়। শামীম স্যারের পরামর্শে সালাম ভাই তরমুজটা চাষ করছে। এটা অনেকের আগ্রহ বাড়ছে, রাস্তার পাশে হওয়ার কারণে অনেকে দেখে যে এটা কী। অনেকে আমরা ওই যে এক ধরনের শশা করি, শশা পাকলে পরে এরকম হয়, কিন্তু তরমুজ এটা, তো অনেকেরই আগ্রহ বাড়তেছে এটা করার জন্য। সালাম ভাইয়ের ফসলটা অনেক ভালো হয়েছে, বাম্পার ফলন। আশা করি সবাই এটা দেখে উপকৃত হবে এবং আগামীতে চাষাবাদ করার জন্য আগ্রহ পাবে। আমারও নিজেরও আগ্রহ বাড়ছে। আমি আগামীতে শামীম স্যারের পরামর্শে এই তরমুজটা চাষাবাদ করবো।